আসসালামু আলাইকুম, আমি ফাহাদ মাহমুদ। আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে আসছি, যা গত টপিকের সাথে রিলেটেড। আমরা গত টপিকে উপাত্ত সম্পর্কে কথা বলছিলাম বা ডেটা সম্পর্কে কথা বলছিলাম। আজকে আমরা ইনফরমেশন বা তথ্য নিয়ে কথা বলবো এবং উপাত্ত তথ্য সম্পর্কে কমপ্লিট একটা ধারণা এই দুই ক্লাসে আমরা শেষ করব। তো শুরু করা যাক। তো তথ্য বা ইনফরমেশন কি? আমরা গত ক্লাসে উপাত্ত নিয়ে বলছিলাম। উপাত্ত কি ছিল? তথ্যকে পাওয়ার জন্য যা ব্যবহার হবে তাই উপাত্ত। হ্যাঁ, তো তার মানে তথ্য কাকে বলে? তথ্য হচ্ছে ইনফরমেশন বা তথ্য হচ্ছে ডেটাকে সুশৃঙ্খলভাবে সাজালে একটা অর্থবহ যা দাঁড়াবে তাই তথ্য। হ্যাঁ, যেমন ধর আমার পরীক্ষার রেজাল্ট দিছে, আমি পরীক্ষার রেজাল্টটা পাওয়ার জন্য অনেকগুলো সাবজেক্ট পরীক্ষা দিছি। প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের ডেটা বা উপাত্ত। এই সাবজেক্টগুলোকে অ্যাভারেজ করার পর আমার যেটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তো সংখ্যাটা কি দাঁড়াচ্ছে তাহলে? কোনো বিশেষ উদ্দেশ্যে কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে বলা হয় ইনফরমেশন বা তথ্য। এটাই। তো আমরা যদি একটা ইনফরমেশন সাইকেল সম্পর্কে কথা বলি, উপাত্ত আর তথ্যের মধ্যে একটা সম্পর্ক দেখি, তাহলে আমরা কি বুঝি? যে ডেটাকে আমরা প্রসেসিং করার সময় এটাকে স্টোর করব এবং স্টোর করে যখন ইনফরমেশন পেতে যাবো আউটপুট হিসেবে, তখন আমরা তাদেরকে সাজাবো, সুশৃঙ্খলভাবে সাজাবো। সাজানোর পর যেটা আউটপুট হিসেবে আমাদের সামনে আসবে সেটা হচ্ছে ইনফরমেশন। যেমন ধরুন আমরা অনেকগুলো পরীক্ষা দিছি, পরীক্ষাগুলো আমাদের যখন রেজাল্ট শিট তৈরি করা হবে তখন আমাদের কি করা হবে? কোন সাবজেক্টে কত নাম্বার পাইছি এটা আমাদের কালেকশন করা হবে। কালেকশন করার পর আমরা এগুলোকে গ্রেড পয়েন্ট অ্যাভারেজে নিয়ে যাব বা জিপিএতে নিয়ে যাব। তো তার মানে কি, আমাদের একটা ইনফরমেশন পেতে হলে আগে আমাদেরকে কিছু ডেটা কালেক্ট করতে হবে। কালেক্ট করার পর এগুলোকে সুন্দর করে সাজাতে হবে। সাজানোর পর প্রসেসিং করার পর আমাদের একটা ইনফরমেশন দাঁড়াবে যেটা অর্থবহ হবে। হ্যাঁ, তো এটাই। আমরা যদি উপাত্ত তথ্যের মধ্যে যদি একটা পার্থক্য খেয়াল করি, পার্থক্যটা হচ্ছে তাহলে কি, যে ইনফরমেশন পাওয়ার জন্য আমরা যে ইনপুটগুলো ব্যবহার করতেছি তারা প্রত্যেকেই হচ্ছে ডেটা বা উপাত্ত। আর ওই ইনপুটগুলোকে ঠিকঠাক সাজানোর পর যেটা পাচ্ছি সেটাই তথ্য। আমরা এই কথাটাই বারবার বলতেছি যে সুশৃঙ্খলভাবে ডাটাকে সাজালে এটা হচ্ছে তথ্য। আর তথ্যতে আমরা যা যা উপাদান ব্যবহার করতেছি তাই উপাত্ত। হ্যাঁ, তার মানে কি, একটা ইনফরমেশনের মধ্যে অনেকগুলো উপাত্ত থাকবে। এই কারণে বলা হচ্ছে উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। আর প্রসেসিং করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে তথ্য। আরেকটা বিষয় হচ্ছে, আমি ধরো পরীক্ষার রেজাল্ট দিছে, আমি কি পাইছি একটা রেজাল্ট যখন আমি বলবো তখন আমার কমপ্লিট আমার রেজাল্ট দেখে বলা যাবে যে আমার পুরা পরীক্ষাটা অবস্থা কি ছিল। তার মানে কি, তথ্য কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা প্রকাশ করতে পারবে। কিন্তু আমি যদি বলি যে তুমি ফিজিক্সে কথা কি পাইছো, আমি যদি ফিজিক্সে A+ পেয়ে থাকি, তার মানে না যে আমি কেমিস্ট্রিতে A+ পাবো, আমি ম্যাথে A+ পাবো। এটা মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট উপাত্ত কোনো সম্পূর্ণ বিষয় সম্পর্কে ধারণা প্রকাশ করতে পারবে না, শুধু ওই নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা প্রকাশ করতে পারবে। এই কারণে বলা হচ্ছে উপাত্ত কোনো বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা প্রকাশ করে না, তথ্য পরিপূর্ণ ধারণা প্রকাশ করে। উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না, তথ্য উপাত্তের উপর নির্ভর করে। এটা স্বাভাবিক। আমি যদি প্রত্যেকটা সাবজেক্টে ভালো করি তাহলে আমার রেজাল্ট ভালো আসবে। তার মানে আমার রেজাল্ট পাওয়াটা নির্ভর করতেছে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করার উপর। আর উপাত্ত তথ্যের উপর নির্ভর করে না। আমি এক সাবজেক্ট ভালো করছি, সেটা অন্য সাবজেক্টকে ভালো করবে এটা বলা যাবে না, আবার অন্য সাবজেক্ট খারাপ করবে সেটাও বলা যাবে না। তার মানে কি, উপাত্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধারণা প্রকাশ করবে, সম্পূর্ণ ধারণাটা প্রকাশ করবে না। আর উপাত্ত তথ্যের তৈরির জন্য ব্যবহৃত হয়, তথ্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উপাত্ত তথ্য তৈরির জন্য আমি পরীক্ষা কেন দিচ্ছি? আমি একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্যই তো পরীক্ষাটা দিচ্ছি। তার মানে কি, আমার প্রত্যেকটা উপাত্ত আমার একটা রেজাল্টের সাথে রিলেটেড। তার মানে কি, উপাত্ত তথ্য তৈরির জন্য ব্যবহার হবে আর তথ্য সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার হবে। আমার ওভারঅল রেজাল্ট করার পর, জিপিএ করার পর আমি বুঝতে পারবো বা আমাদের রেজাল্টটা নির্ধারণ হবে যে আমি কি পাচ্ছি। আমি কি A পাচ্ছি, A+ পাচ্ছি, A- পাচ্ছি। তো গত ক্লাস আর আজকের ক্লাস মিলে আমরা উপাত্ত তথ্য সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা দিতে পারছি বলে আমার মনে হচ্ছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমরা কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।